মেদিনীপুরে কর্নেল গোলাতে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে যাওয়ার সময় কর্নেল গোলাতে আমার পাড়া আমার সমাধান কর্মসূচিতে মুখ্যমন্ত্রী। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেন, মুখ্যমন্ত্রী পৌঁছেছেন আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে, কি বললেন? দেখো, কিছু বলার মতো বা ক্যাম্প পরিদর্শনের মতো সুযোগই হয়নি, কারণ আমরা জানি মেদিনীপুর সার্কিট হাউস থেকে ঝাড়গ্রাম যাচ্ছিলেন তিনি, এবং সেই সময় রাস্তার ধারে মেদিনীপুর শহরের কর্নেল গোলা নারায়ণ বিদ্যাভবন বালিকা ভবনে যে আমার পাড়া আমার সমাধান যে কর্মসূচির ক্যাম্প ছিল, এখানে কিন্তু পরিদর্শনের জন্য মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নেমেছিলেন, কিন্তু সেখানে জায়গা এতটাই কম ছিল এবং সেখানে এতটাই ভিড় ছিল যে মুখ্যমন্ত্রী কিন্তু রাস্তা থেকেই নমস্কার করে বেরিয়ে চলে যান। যাওয়ার পথে পৌরসভার চেয়ারম্যান সহ যারা ছিলেন তাদেরকে বলে যান ভালোভাবে কাজ করতে হবে, এইটুকুই। কারণ সেখানে এতটাই ভিড় এবং এতটাই জ্যাম হয়ে যায় যে মুখ্যমন্ত্রীর ইচ্ছে থাকলেও গাড়ি থেকে নেমে ক্যাম্পের মুখ অব্দি পৌঁছলেও ক্যাম্পের ভেতরে কিন্তু ঢুকতে পারে। অনুসুয়া, ধন্যবাদ। শোনেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছেছিলেন মেদিনীপুর সার্কিট হাউস থেকে বেরিয়ে কর্নেল গোলাতে আমার পাড়া আমার সমাধান ক্যাম্পে। যদিও প্রচুর ভিড় ছিল, বহু মানুষ জড়ো হয়েছিলেন, যার ফলে তিনি নামেন কিন্তু কারোর সাথে কথা বলেননি, ক্যাম্প পরিদর্শন করে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। গতকালই যে ঘটনা ঘটে কোচবিহারে শুভেন্দু অধিকারীর তন্ময় আক্রমণের ঘটনা, সেই ঘটনা এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত এই 7 জনের তৃণমূল কর্মী বলে সূত্রের খবর। এই ঘটনায় উদয়ন গুহ এবং তৃণমূলের জেলা সভাপতি সহ 41 জনের বিরুদ্ধে কোচবিহার জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের হয়েছে। ইমেল মারফত অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। আর এর পাল্টা কি বলেছেন উদয়ন গুহ, শোনাবো আপনাদের। এফআইআর এ নাম দেখলাম কিছু মুসলিম, এই 1,500 রোহিঙ্গার একজনও রোহিঙ্গার নাম এফআইআর এ দেখলাম না। তাহলে কি রোহিঙ্গা ছিল না, নাকি রোহিঙ্গাদের সাথে উনি তলে তলে লাইন করছেন? কোনটা ঠিক সেটা যদি ওর ক্ষমতা থাকে তাহলে প্রকাশ্যে বলুক। দ্বিতীয় কথা হচ্ছে, এফআইআর এ উদয়ন গুহর নাম আছে, এসপির নাম নেই, অথচ প্রকাশ্যে বলেছেন যে এসপি ওনাকে খুন করবার পরোক্ষভাবে চেষ্টা করেছেন। তাহলে এসপিকে বাদ দিলেন কেন? ওদের মুখোশ খুলে যাচ্ছে বলেই এইরকম পাগলের মতো কাণ্ড কারখানা করছে।